আর আমার সামনেই দেখো একটা বিউটিফুল ওয়াটারফল, ওই ওপর থেকে আসছে। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর, অমাইক। আবার বোল্ডার ফেলছে বেছে বেছে। কদ্দূর পেয়েছি, স্রোত দেখো নদীর। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং ফ্রম মঙ্গন। আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমরা শিলিগুড়ি থেকে মঙ্গন এলাম, রাস্তার কন্ডিশন কীরকম। আর লাজাং লামাকে বলে রেখেছিলাম আমরা পারমিট বানানোর জন্যে, তো বানিয়ে রেখেছিল, আমাদের হোটেলে এসে দিয়ে গেছে। তো 3 দিনের পারমিট বানিয়েছি। আজ বেরোবো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। গতকাল রাত্রে ভয়ানক বৃষ্টি হয়েছে, জানি না রাস্তার অবস্থা কেমন হবে। তো রয়েছিলাম হোটেল গঙ্গাতে, গঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আগেও একবার এসেছিলাম, ভিডিওতে আছে। তো এই হলো সেই রুমটা। রুম তো সব ছড়ানো ছেটানো, মানে দুজনের জন্য একদম বেস্ট। আর এই বাথরুম, আর এখান থেকে সব স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যায়। কুয়াশায় ঢেকে আছে, সকালবেলা তো দেখতে পাবে না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 6:05। আমরা ওখানে আমাদের এখান থেকে বেরোনোর কথা হচ্ছে 7টার ভেতরে। 10টা অবধি যেহেতু ওই ব্রিজটা থেকে পার হতে দেবে, টুঙের যেটা কাঠের ব্রিজ করেছিল। কি হলো কি হলো কি হলো কি হলো কি? আরে এর নাম হচ্ছে লিও। লিও লিও তো এই হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া। চলো তাহলে খাওয়া দাওয়া করি, আর দেখা হচ্ছে ডাইরেক্ট রাস্তায়। তো অল সেট, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে। এবার বেরোই টুয়ার্ডস তুঙের যে নতুন ব্রিজটা হয়েছে ওইদিকে। স্ট্যান্ডটা তোল, স্ট্যান্ড। আজকের জার্নি হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 54 কিলোমিটার। যেহেতু তুং ব্রিজ ভাঙা, তো ওটা 54 কিলোমিটার না, ওটা একটু বেশি হবে, সম্ভবত 60 হতে পারে। আমার বাদিকটা দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা। আর এত বড় কাঞ্চনজঙ্ঘা কিন্তু দার্জিলিং থেকেও দেখা যায় না। আমাদের কপাল ভালো, আজকে ওয়েদার ক্লিয়ার, ব্রাইট অ্যান্ড সানি ওয়েদার। পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরোটা দেখো। এত বড় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে দেখা অসম্ভব। এখান থেকে ফুল রেঞ্জটা মোটামুটি হাফ দেখা যাচ্ছে, কিন্তু হিউজ। মামার কি রূপ! মামা এত বড় দেখা যায় শুধুমাত্র এই জায়গাটা থেকে। এটা মঙ্গন থেকে জাস্ট 2-3 কিলোমিটার আগে আসতে হয়। আর এই অপরূপ দৃশ্য, অপরূপ, পয়সা উসুল করা দৃশ্য। এদিকটাও খানিকটা আছে, এইসব পাহাড়ে পুরো বরফ জমে আছে। ও ভাই, সকাল সকাল ভালো রোদের তেজ। ঠান্ডা আছে, তবে রোদের জন্য একটু কমই লাগছে। আর এই প্রকৃতির বুক চিরে বাইক নিয়ে 2 বন্ধু মিলে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর আজ যদি লাচুংয়ে তাড়াতাড়ি করে পৌঁছতে পারি না, বিফোর লাঞ্চ টাইম, তাহলে লাঞ্চ করে আমরা যাব হচ্ছে গিয়ে কাটাও। আজকের দিনের সর্বপ্রথম ডুমডুম ব্রিজ। আর সাইডে এই প্রেয়ার ফ্ল্যাগ গুলো লাগানো থাকে, আর এই ব্রিজের সাউন্ড, এই কম্বিনেশন কোনো সাউন্ড সিস্টেম দিতে পারবে না। বাহ বাহ, দারুণ। এসব রাস্তা কিন্তু নতুন করেছিল, বেশি দিন হয়নি। তার মধ্যে আবার হয়ে গেছে কি,
বন্যাটা হয়ে পুরো নর্থ সিকিমটা তছনছ হয়ে গেল। তাহলে রাস্তাটা বেশ ভালো করেছিল, চওড়া এবং ভালো। আমার ডান দিকে রয়েছে একটা ছোট্ট ওয়াটারফল, আর কত বড় একটা বোল্ডার গড়িয়ে এসেছিল। তুই ওখানেই থাক, নিচে আসিস না বাবু। লং কেয়ং ওয়াটারফল। আপাতত তো রাস্তা ভালোই পাচ্ছি, জানি না আগে আমাদের জন্য কি অপেক্ষা করছে। গ্রামের নাম হচ্ছে মানুল। অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে মঙ্গনের পর থেকে, অনেক চেঞ্জেস। এইসব আগে ছিল না, এইসব বোর্ড ফোর্ড লাগিয়েছে। আর ওই দেখো বাদিকের ভিউটা দেখো, ওপরে পুরো স্নো জমে আছে। এইগুলো দেখার জন্য তো পাহাড়ে বিশেষ করে আসা। আর পাহাড়ে সময় অসময় বেসময় বলে কিছু নেই। তোমার যদি কপাল সাথ দেয় তাহলেই তুমি আসতে পারবে, নচেত আসতে পারবে না। এই এখনই দেখা যাচ্ছে রোদ, আবার এক্ষুনি মেঘ করে বৃষ্টি আসবে। দেখা গেল নর্থ সিকিম আবার বন্ধ করে দিল। বলা যায় না ভাই কখন কি হয়। অনেকে আসে ফিরে ফিরে চলে যায়, আমি কোনোদিনও ফিরিনি, তবে এবার চান্স আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি নিজেই বলছি, কারণ বলা যাচ্ছে না। এই সবে জাস্ট কালকে খুলেছে, আর কালকে সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, এখন আবার রোদ। কখন কি হচ্ছে বলা মুশকিল ভাই। কিন্তু ওয়াটারফলগুলোতে সেই পরিমাণে জল কম। এইটাতে বহুত জল থাকে, বহুত জল থাকে। এখান থেকে জল ছিটে গায়ে আসে, আর উপরে একটা ওই সাইডে একটা ব্যারিকেড করে দিয়েছে যাতে গায়ে না আসে জলটা। তবে রাস্তাগুলো কিন্তু খুব ভালো বানিয়েছিল, কাজে লাগবে। নর্থ সিকিম আজ নয় বন্ধ আছে, গুরুদঙ্গমার বন্ধ আছে, লাচুগো ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে এখন। তো আর বছরখানেক পরে আশা করি সব নর্মাল হয়ে যাবে, তারপর তো অনায়াসে আসা যায়। আগে কত টুরিস্টের গাড়ি থাকতো এইসব জায়গায়, আমি গতকাল থেকে ফলো করছি, টুরিস্টের গাড়ি সেই পরিমাণ নেই। মঙ্গন ঢোকার মুখে কটা টুরিস্টের গাড়ি পেয়েছিলাম, তাও না বলার মতন। এইখান থেকে পুরো রাস্তাটা চলে গেছিল। বাপরে বাপ। আর আমার সামনেই দেখো একটা বিউটিফুল ওয়াটারফল, ওই ওপর থেকে আসছে দেখো। চলো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। পুরনো রাস্তাটা তাহলে কোথায় গেল? ও পাহাড়ের রাস্তা, পাহাড়ের মানে পদে পদে বিপদ। পাহাড় দেখতে যতটা সুন্দর না, পাহাড় ততটাই খতরনাক। হা 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 হা, পয়সা উসুল করা ভিউ। এইখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দু চারটে ছবি তুলবো, তারপর আবার আগের দিকে যাব। দেখেছো কি সুন্দর, দেখো কি সুন্দর। অমাইক না, দাঁড়ানোর মতন পজিশন নেই বন্ধু। তার কারণ হচ্ছে গিয়ে রাস্তা পুরো সরু, আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো আগের দিকে বেরোই। আবার বোল্ডার ফেলছে বেছে বেছে। দেখো এইসব বাড়িগুলো নেই, আর বাড়িগুলো পুরো ভেঙে নিয়ে চলে গেছে। কি অবস্থা! ডান দিক থেকে পুরো ধসে এসছে, পুরো রাস্তা নিয়ে চলে গেছে।
এখানে আসলাম, এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে ওই সামনে, কাজ করছে জেসিবি একটা। তো এখানে দুই দাদার সঙ্গে আলাপ হলো, এনারা এসছে কাকদ্বীপ থেকে, আর এনারা সাথে করে চা নিয়ে এসছে, দেখো গ্রিন টি। এখানেই বানাবো আর এখানেই খাবো। আর এখান থেকে প্ল্যান হলো হচ্ছে কি, আজকের থেকে আমরা 4 জন আছি এখন টিম মেম্বার, একসঙ্গে 2 জন ছিলাম, একসঙ্গেই যাব। আমরা এখন নাতুলা যাব, আর মানে ইস্ট সিকিম যাবো, আর নর্থ সিকিমটা পুরো করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ল্যান্ডস্লাইডটা খুলুক, টাইম লাগবে, পরিষ্কার করে তারপর আবার আগের দিকে যাচ্ছি। তো পাক্কা 2 ঘন্টা এখানে এসে দাঁড়িয়েছি 8:30, 8:40, আর এখন বাজে হচ্ছে 10:24। এই জাস্ট রাস্তাটা খুললো, এখানটা একটা স্লাইড হয়েছিল। আগেকার রাস্তাটা কিন্তু নেই, এটা নতুন রাস্তা, আগেকার রাস্তাটা ছিল নিচ থেকে। এইসব জায়গাগুলো দেখো, এইসব জায়গাগুলো ওপর থেকে ধসিয়ে পুরনো রাস্তা তো নামো নিশান নেই, মিটিয়ে দিয়েছে। তবে মনে হচ্ছে ব্রিজের কাজ চালু হয়ে গেছে, হ্যাঁ ব্রিজের পিলার তুলেছে। খুব খতরনাক, খুব খতরনাক। সিকিমে এখন আমার মতে প্ল্যান না করাই উচিত। এই যে নতুন একটা ব্রিজ বানাচ্ছে, দিয়ে ওই যে পুরনো ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজে আমরা কত সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি, কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি এই ব্রিজটা। এই যে প্রেয়ার ফ্ল্যাগ গুলো উঠছে, তখন আরো ভালো লাগতো। ও ভাই সাহেব, কিভাবেই না ভেঙেছে ব্রিজটা। কারণ ওপরের পিলারটাও নেই, পিলারটা উপরে নিয়ে চলে গেছে। এপারের পিলারটা আছে আর এপারের স্ল্যাবটা আছে, ওপরের পিলার স্ল্যাব কিছুই নেই। আগে এখান থেকে এসে এই যে এইটাই পুরনো রাস্তা ছিল, এই যে এখান থেকে এসে লেফটে ব্রিজ ক্রস করে আমরা ওপার থেকে যেতাম। আর এর ভেতরে কাউকে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে ঢুকতে দিত না, এর ভেতরে একটা গভর্নমেন্টের কিছু একটা অফিস বা কিছু ছিল, আমরা এখন সেখান থেকেই যাব। এই যে ব্রিজটা বানিয়েছে, তোমরা দেখো, ব্রিজটা দেখলেই বুঝতে পারবে, সেটা হচ্ছে গিয়ে বর্ষার সময় এই নদীর যখন জল বাড়বে, তখন এইসব ব্রিজ থাকে, ধুয়ে নিয়ে চলে যাবে, ধুয়ে নিয়ে ওয়াশ করে দেবে, ওয়াশ। তবে আজকে আমার লাভটা ভালো বলতে পারো, আমি আজকে রোদ্দুর পেয়েছি। স্রোত দেখো নদীর। দেখি যা যা আগে যা না। এগুলো তো টেম্পোরারি সলিউশন, এগুলোতে কোনো কাজ হবে না। মানে যতটা নিচে নামিয়েছিল ততটাই ওপরে তুলছে।
দাঁড়াই, গাড়িটা একটু রেস্ট দিয়ে নি। তো চলে এলাম থিং টানেল, আর থিং টানেল থেকে ডান দিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ও হো, ও হো, তো আগে যেটা আমাদের তুং চেকপোস্ট ছিল, তুং ব্রিজ পার করে এখন হচ্ছে থিং টানেলের পরে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স। তারপরে বানিয়েছে হচ্ছে গিয়ে চেকপোস্টটা নতুন। তারপরেই তো 3-4 কিলোমিটারের মধ্যে হচ্ছে চুংথাং, আর চুংথাং থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার হচ্ছে লাচুং। তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডার পরিমাণটা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। তো বন্ধু চলে এসেছি চুংথাং। ওই চুংথাং সিটি দেখা যাচ্ছে, সিটি মানে গ্রাম আর কি। আর এখানে ছিল সেই পুরনো ড্যামটা, এই যে পুরনো ড্যামটা, এই যে একটা বোল্ডার বুলেটের মতন এসে মেরেছে, দেখো অবস্থা দেখো। আর এই একটা মাত্র জায়গা ছিল যেখানে জলের কালার ছিল পুরো ফুল ব্লু কালার, সেখানে আজ কিছুই নেই, পুরো ফাঁকা। আর বৃষ্টি পড়ছে, আর ওপরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন সব দেখা যাচ্ছে। হালকা হালকা কিন্তু মেঘ আছে আকাশে, কি হবে কি জানি। আজকে তো আমাদের কাটাও যাওয়ার কথা। তো চলো এগোই আস্তে আস্তে। পাহাড়ের প্রতিটা টার্নে না কিছু না কিছু সারপ্রাইজ সবার জন্য অপেক্ষা করে। মানে ওইদিকে একরকম ভিউ, আবার এইদিকে একরকম ভিউ। এইদিকে ওপরে পাহাড়ের ওপরে বরফ দেখা যাচ্ছে পুরো পরিষ্কার, আর আমার পেছনটাতে বরফটা নেই। ও হো হো, আমার বাদিকটা দেখেছো? বাদিকটা দেখো, দারুণ। লাচুং ঢোকার আগে কিন্তু পড়তে চলেছে সেই বিখ্যাত নাগা ফলস। নাগা ফলসের সামনে একটু দাঁড়াবো, তোমাদের দেখাবো, তারপরে সোজা টান দেবো একদম লাচুং। সময় হয়ে গেছে 11টা 28, আর আমাদের আজকে দুপুরবেলা আফটার লাঞ্চ যাওয়ার ইচ্ছা হচ্ছে কাটাও। সেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। ও ভাই সাহাব, কি ভ্যালি! এখানকার এই ভ্যালিটা দেখো, পুরো মাথা নষ্ট করা ভিউ বস, মাথা খারাপ হয়ে যাবে এইসব দেখলে। ও তার মধ্যে উপরে আবার বরফ। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এবার এসে নাগাফল বা অমিতাভ বচ্চন ওয়াটারফলে এসে দাঁড়াবো। এই ওয়াটারফলটা এতটাই বড়, আর এটা খুব ফেমাস ওয়াটারফল সিকিমের। এখানে আমার মুখে না জল ছিটে ছিটে আসছে, এই জন্য আমি হেলমেটটা খুললাম না। আর এখানে একটা দোকান ছিল, সবসময় গান বাজনা হতো, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। যার কারণ হচ্ছে কি ওই ডিজাস্টারটা হওয়ার পরে সিকিমে মোটামুটি সিকিমের একটা সাইড মোটামুটি বলতে পারো ভেঙে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ওয়াটারফলটা। আর এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর বেশি নয়। এখান থেকে লাচুং যাব, লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব কাটাওয়ের উদ্দেশ্যে। কাটাওয়ের ভিডিওটা আমি এই এপিসোডে আর অ্যাড করছি না, সেটা পরের এপিসোডে অ্যাড করব। আর এইখান থেকে ওই ব্রিজটা টানা ছিল, এরকম লম্বা ছিল, এখন দেখতে পাচ্ছি ওইখানে শেষ, আর এইখানে একটা ছোট্ট করেছে। তো যাই হোক, ওপরে আবার একটা আর্মি চপার যাচ্ছে।
তো আর আশপাশটা একবার দেখো, এখানে দেখো পাহাড়ের ওপরে বরফ জমে আছে সব। এরপর আমরা লাচুংয়ে গিয়ে আমাদের হোমস্টেতে লাগেজ রেখে দিয়ে বেরিয়ে পড়ি কাটাউয়ের উদ্দেশ্যে। আর কাটাউয়ের ভিডিও রইল তোমাদের জন্য আগামী পর্বে। এই কালারের ইয়াক আমি এই জীবনে প্রথম দেখলাম। দেখো আমার হ্যান্ড ব্যাগ, আমার গ্লাস ফ্লাসটা স্নোতে ভিজে যাচ্ছে। আমার ভাই পুরো আঙুল ফাঙুল জমে গেছে।